আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে ইউরিন ক্যামোফারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে UPPNB দিয়ে কীভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এবং আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো এর জন্য আপনার প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোর থেকে সরাসরি ট্রাস্ট ওয়ালেটটি নামিয়ে নেবেন, অ্যাপটি ট্রাস্ট ওয়ালেটটি নামিয়ে নেবেন। তো প্রথমে ট্রাস্ট ওয়ালেট নামানো হলে ওপেনে ক্লিক করবেন। সরাসরি ওপেনে ক্লিক করার পরে এখানে গেট স্টার্ট আসবে নিচের দিকে, ঠিক আছে। এখানে নিচের দিকে গেট স্টার্ট আসবে, গেট স্টারে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। গেট স্টারে ক্লিক করার পরে আপনার গেট স্টারে এখানে দুইটা অপশন আসবে। একটি হচ্ছে আপনার ক্রিয়েট ওয়ালেট, আরেকটা হচ্ছে অ্যাড এক্সচেঞ্জ ওয়ালেট। আপনার যেহেতু নতুন ক্রিয়েট করবেন তারপর আপনি এখানে প্রথমটাতে ক্লিক করবেন, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আমি দেখিয়ে দিই, এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আপনার যে উপরের দিকে ক্রিয়েট লেখা আসবে সিক্রেট ফ্রেজ, ঠিক আছে। অবশ্যই এখানে আপনি প্রথমটাতে ক্লিক করবেন, সিক্রেট ফ্রেজটাতে। এখানে সিক্রেট ফ্রেজটার মধ্যে ক্রিয়েটে ক্লিক করবেন সরাসরি, যে এটার মধ্যে এটাতে ক্লিক করবেন, উপরেরটাতে ক্রিয়েটে। তারপরে নিচের দিকে ব্যাকআপ মেনুলে আসবে, ওটাতে ক্লিক করবেন। উপরের দিকে স্কিপে ক্লিক করবেন না, ঠিক আছে। নিচের দিকে ব্যাকআপ মেনুয়ালেতে ক্লিক করবেন, এটাতে, ঠিক আছে। ব্যাকআপ মেনুয়ালেতে ক্লিক করার পরে প্রত্যেকটাতে টিক মার্ক করে দিবেন, ঠিক আছে। এটাতে ঠিক আছে, প্রত্যেকটাতে 3 মার্ক করে দিবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন নিচের দিকে, ঠিক আছে। তো এখানে আপনাদের এখানে 12টা ফ্রেজ আসছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের কপি টু ক্লিপবোর্ড থাকবে। এখানে হয়তো ব্লার হয়ে গেছে স্ক্রিনটা সিকিউরিটি পারপাসে, এটা অনেক হাই সিকিউরিটি, যার কারণে এখানে কিন্তু আপনাদের 12টা ফ্রেজ থাকবে, হ্যাঁ। তারপরে এই নিচের দিকে আপনার এই যে নিচের দিকে এখানে আপনার কপি টু ক্লিপবোর্ড থাকবে, ঠিক আছে। এখানে কপি টু ক্লিপবোর্ড থাকবে, এই কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন, ঠিক আছে। 12টা ফ্রেজের নিচে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন, হ্যাঁ। কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার পরে এটা আপনার যে টেলিগ্রামে বা কোথাও আপনার নোটপ্যাডে পাঠিয়ে রাখবেন, ভালোভাবে রেখে রাখলে তারপর আপনি কোথাও এটা পাঠিয়ে রাখবেন আপনার সেভ মেসেজের মধ্যে পাঠিয়ে রাখবেন, বা আপনি কোথাও, আমি এখানে উদাহরণ হিসেবে সেভ মেসেজের মধ্যে পাঠিয়ে রাখলাম 12টা, ঠিক আছে। তো 12টা পাঠিয়ে রাখার পরে এখানে আপনি সব কিছু এখানে মিনিমাইজ করে দিবেন, ঠিক আছে। সব কিছু মিনিমাইজ করে দিবেন, এইভাবে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করার পর আপনি নতুন করে ট্রাস্ট ওয়ালেটে অ্যাপসে ঢুকে যাবেন, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেটে নতুন করে চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে। তো ট্রাস্ট ওয়ালেটে এখন কিন্তু আপনার অ্যাড এক্সাইটিং ওয়ালেটে ক্লিক করবেন নিচেরটাতে, ঠিক আছে। এই নিচেরটাতে এখন ক্লিক করবেন, যেহেতু আপনার অলরেডি 12টা ফ্রেজ আছে, ঠিক আছে। তো অ্যাড এক্সাইটিং ওয়ালেটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার উপরের দিকে দেখেন সিক্রেট ফ্রেজ লেখা আছে, ঠিক আছে। উপরের দিকে কিন্তু সিক্রেট ফ্রেজ লেখা আছে, এটাতে ক্লিক করবেন প্রথমটাতে। তো এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু এই UPPNB সার্চের উপরে সার্চ বারে ক্লিক করবেন, উপরের দিকে একবার সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করে UPVNB লেখা সার্চ করার পরে দেখেন UPVNB এসে পড়ছে, UPVNB লেখলো পারেন, বা উপি লেখার পরে কী করছে, এটা VNB এসে পড়ছে, ঠিক আছে। UPVNB এটা লালটাতে ক্লিক করবেন না, এর নিচের দিকে যে UPVNB লেখা আছে কোমল হলুদ কালারের, ওইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। UPVNBতে ক্লিক করবেন। UPVNBতে ক্লিক করার পরে এখানে আপনার এখানে আপনার যে 12টা কপি করা আছে এটা, যে 12টা পাসওয়ার্ড আপনার কপি করা আছে, এখানে নিচের দিকে যে 12টা ফ্রেজ লেখা আছে এখানে এই যে সিক্রেট ফ্রেজের মধ্যে গোটা বক্সটার মধ্যে পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে এই যে নিচের দিকে আপনার রেস্টোর ওয়ালেট পাবেন, সবুজ কালার একটা ঘরের ইয়ের মধ্যে একটা রেস্টোর ওয়ালেট পাবেন, ঠিক আছে। এখানে রেস্টোর ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো রেস্টোর ওয়ালেটে ক্লিক করে আপনি এখানে হয়তো স্ক্রিনটা ব্লার হয়ে গেছে সিকিউরিটি পারপাসে, এখানে আপনার যে কোনো মানে 6টা পাসওয়ার্ড আপনার নিজে দিতে হবে, যেটা দিয়ে আপনি ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করার ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। জাস্ট আপনারা যে 6টা, যে কোনো 6টা দিয়ে দিবেন। আমি একদম আপনারা যেটা মনে রাখতে পারবেন সহজ দেখে দিবেন, 6টা, 2 3 4 5 6, ঠিক আছে। তারপর আবার পরবর্তীতে যেটা দিয়েছেন 6টা, সেই 6টাই আবার দিবেন, 2 3 4
5 6 6টা দেবেন, ঠিক আছে। তারপরে এখানে বায়োমেট্রিক থাকলে আপনি যে নিয়ে আসবে কনফার্ম আসবে, তো আসলে এখানে আপনি এই কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টও দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে তারপরে এখানে কিন্তু স্টার্ট ট্রাস্ট ওয়ালেট ইউজিং চলে আসবে। স্টার্ট ট্রাস্ট ওয়ালেট ইউজিং ক্লিক করবেন, তারপরে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু ওপিবিএনবি শুরুতেই কিন্তু আইসা পড়ছে, এখানে ওপিবিএনবি আইসা পড়ছে, ঠিক আছে। তো আপনি এখানে ম্যানুস্ক্রিপ্ট নিচের দিকে ম্যানুস্ক্রিপ্ট আছে, এই ম্যানুস্ক্রিপ্টে ক্লিক করবেন। ম্যানুস্ক্রিপ্টে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পরে এখানে ইউএসডিটি লিখবেন, ঠিক আছে। জাস্ট ইউএসডিটি লিখে নিচেরটা, ঠিক আছে, নিচের দিকে এখানে এই যে ইউএসডিটি ওপিবিএনবি যেটা আসছে এটা আপনি এখানে অন করে দিবেন, ঠিক আছে। এটা অন করে দিবেন, জাস্ট তারপরে একটা ব্যাক করে দিবেন, ঠিক আছে। একটা ব্যাক করে দেওয়ার পরে এখানে কিন্তু ট্রান্সফারটা খোলা হয়ে যাবে। তারপরে যদি কারো অ্যাকাউন্ট আগে থেকে থাকে বিভিন্ন ট্রাস্ট ওয়ালেট যদি নামানো থাকে, সেক্ষেত্রে আপনি এখানে উপরের দিকে সেটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে। উপরের দিকে সেটিংয়ের দিকে ক্লিক করবেন, উপরের দিকে এখানে। তো সেটিংয়ে ক্লিক করে আপনার এই যে ওয়ালেটসে ক্লিক করবেন, প্রথমটাতে ওয়ালেটস লেখা আছে দেখেন, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করবেন, ওইটাতে দিয়ে কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেট যদি নামানো থাকে তাহলে এইভাবে করবেন আর কি। যাদের ট্রাস্ট ওয়ালেট আগে থেকে নামানো থাকবে এবং বিভিন্ন ওয়ালেটে কাজ করছেন বিভিন্ন সাইটে, তাদের এইটা এইভাবে করতে পারবেন। ওয়ালেটসে ক্লিক করবেন, তো এখানে আপনার এরকম থাকবে, উপরের দিকে প্লাস আইকন পাবেন, ঠিক আছে। উপরের দিকে কিন্তু আপনি এখানে প্লাসের অপশন পাবেন, ওই যে উপরের দিকে প্লাসের অপশন পাবেন এখানে, ঠিক আছে। এখানে প্লাসের একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করবেন। যাদের ওয়ালেট থাকবে, যাদের আর্নিং থাকবে, এখানে প্লাসে ক্লিক করবেন। তারপর এখানে এই ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওই যে প্রথমটাতে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। তো ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এখানে এখানে কিন্তু এই আপনার যে প্রথমে যেইটা আসছিল সেমভাবে ক্রিয়েটে ক্লিক করে দেবেন প্রথমে, ঠিক আছে। প্রথমটাতে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে ব্যাকআপ মেনু ওয়ালে নিচের প্রথমটাতে ব্যাকআপ মেনু ওয়ালেতে ক্লিক করে দেবেন, এখানে ব্যাকআপ মেনু ওয়ালেতে ক্লিক করে দেবেন, ঠিক আছে, প্রথমটাতে। তো ব্যাকআপ মেনু ওয়ালেতে ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে প্রত্যেকটাতে টিক মার্ক করে দিবেন। আবার সবার নিচে কন্টিনিউ আসবে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে সেমভাবে আপনি ওই যে 12টা পাসওয়ার্ড কপি করবেন, কপি করে সেমভাবে আপনি করে নিতে পারবেন যেভাবে দেখানো হয়েছিল।